ইসলামী জীবনের তিনটা গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী জীবনে গুরুত্বপূর্ণ অংশ কয়টা? তিনটা। একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে মুআমালা, আর একটা হচ্ছে মুআশারা। ইবাদত সেটা কি? ইবাদত হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, বান্দা আল্লাহর অধীন। সেজন্য সর্বপ্রথম আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, আমাদের দায়িত্ব আদায় করতে হয় সে মাওলা আল্লাহর দায়িত্ব যে আমাদের কাঁধের উপর দিয়েছেন। আর সেজন্য যে কোনো বান্দা যখন মুকাল্লাফ বিশারা হয়ে যায়, যখন বালেক হয়ে যায়, তখন তার জন্য শরীয়ত প্রযোজ্য হয়ে যায়, তার জন্য ইবাদত করা ফরজ হয়ে যায়। তখন সর্বপ্রথম ইসলামী জীবন ধারার সর্বপ্রথম অংশ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি করা? ইবাদত করা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মুআমালা। একজন মানুষকে বসবাস করার ক্ষেত্রে তাকে লেনদেন করতে হয়, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয়, ক্রয় বিক্রয় করতে হয়, কখনো ঋণ নিতে হয়, কখনো তাকে কর্জ দিতে হয়, কখনো তাকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যিক লেনদেন করতে হয়। কোনো মানুষ বাণিজ্যিক আর্থিক লেনদেন ছাড়া দুনিয়ার মধ্যে বসবাস করতে পারে না। তাকে বিনিময় করতে হয়, হয় নিতে হয়, আবার দিতে হয়, ক্রয় বিক্রয় করতে হয়। তৎকালীন সময়ের মধ্যে তো টাকা পয়সা ছিল না। তৎকালীন সময়ে মানুষ তারা বিনিময় করতো কিভাবে? কারো ধান আছে, সে কারো ফল রয়েছে, বিভিন্ন ফলাদি রয়েছে, শস্য রয়েছে, তখন ধানের বিনিময়ে, গমের বিনিময়ে, খেজুরের বিনিময়ে যেটা প্রয়োজন সেটা নিত। এটা ছিল তৎকালীন সময়ের আদান প্রদান ক্রয় বিক্রয়ের অন্যতম সিস্টেম। যখন মুদ্রার প্রচলন হয়েছে, তখন সব ব্যবসা বাণিজ্য মুদ্রার সে নিয়মের সিস্টেমে পরিচালিত হচ্ছে। তৎকালীন সময়ে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় ছিল, আদান প্রদান ছিল, আর্থিক লেনদেন ছিল, এবং মানুষ তা অন্যদেরকে সহযোগিতা করত। কোনো মানুষ দুনিয়ার মধ্যে সামাজিক ক্ষেত্রে বসবাসের ক্ষেত্রে লেনদেন ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারে না। সেই জন্য ইসলাম আমাদেরকে দিয়েছে যে তোমাকে ইসলামী গুরুত্বপূর্ণ মূলধারার সর্বপ্রথম হচ্ছে ইবাদত, দ্বিতীয় নম্বর হচ্ছে মুআমালাত। সে মুআমালাত হচ্ছে বান্দার সাথে লেনদেন। আর বান্দার সাথে কিভাবে লেনদেন করতে হয় সেটার দিক নির্দেশনা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জীবনের মধ্যে সেগুলো নির্দেশনা দিয়েছে। আল্লাহ সে আমাদেরকে সে মুআমালাত ইসলামিক অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তৃতীয় নম্বর ইসলামী জীবন ব্যবস্থার তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুআশারাত। মুআশারাত সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক, আচার আচরণের বিধান, যেখানে থাকবে পুত্র মায়ের সাথে কিভাবে ব্যবহার করবে, পুত্রের সাথে বাপের কিরকম সম্পর্ক, সে একজন মানুষের সাথে তার প্রতিবেশীর কিরকম সম্পর্ক হবে, একজন মানুষের সাথে আত্মীয়তার বন্ধন কিরকম হতে হবে, একজন মানুষ তার পারিপার্শ্বিক সে জীব বৈচিত্র্যের সাথে মানবের সাথে কিভাবে নিজের জীবন পরিচালনা করবে, সে আচার ব্যবহার এবং মানুষের সাথে সম্পর্ক কিভাবে গড়ে তুলবে, যে সিস্টেম সেটাকে বলা হয় মুআশারাত। তাহলে ইসলামী জীবন দ্বারা তিনটা দিক, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে মুআমালাত, আর একটা হচ্ছে মুআশারাত। সে আল্লাহ আমাদেরকে এই তিনটা গুরুত্বপূর্ণ ধারা ইসলামিক অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন।